তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইওএফ আসতেছে হাফ ইন্টু 8 ইন্টু সাইন 2 ডিগ্রি। নেক্সট বলা হচ্ছে সেক্টর এফওজি এর এরিয়া বের করো। তাহলে সেক্টর এফওজি এর এরিয়া বের হবে আমাদের সেক্টর এরিয়া ফর্মুলা দিয়ে। তাহলে হাফ আর স্কোয়ার থিটা, তাহলে হাফ ইন্টু 8 স্কোয়ার ইন্টু থিটা হচ্ছে এখানে π-2, কারণ টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 180, তার থেকে আমরা 2 মাইনাস করলে রেস্ট অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি। সি তে বলা হচ্ছে সেক্টর এফইএইচ, এফইএইচ এই সেক্টরের এরিয়া কত জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে এই সেক্টরটার এরিয়া আমরা কিভাবে পাবো? এফইএইচ সেক্টরের এরিয়া আমরা কিভাবে বের করতে পারবো? তাহলে সেক্টর এরিয়া বের করতে গেলে আমাদের প্রথমে হচ্ছে আর্ক লেন্থ দরকার, সরি রেডিয়াস দরকার। আমরা ইএফ এর লেন্থটা বের করতে পারবো কোসাইন রুল ইউজ করে। তাহলে ফার্স্টে কোসাইন রুল ইউজ করে আমরা ইএফ এর লেন্থ কত আসে একটু বের করি। তাহলে ইএফ ইকুয়াল টু আমরা লিখতে পারতেছি স্কোয়ার রুট 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু কস থিটা। তাহলে কস থিটা হচ্ছে 2। তাহলে ইএফ এর লেন্থ যেটা আসবে কত আসে একটু দেখো তো। স্যার 64.41 আসে। 64.41 স্কয়ার রুট করার পরে এত হ্যাঁ বেশি কেন আসবে? না, ভুল করছো, এত বেশি আসবে না। রেডিয়ানে না করে ডিগ্রিতে কনভার্ট করা আছে, এই জন্য বলতে হতে পারে। আরেকবার চেক করো। স্যার 13.46 আসবে। এত আসে? এত আসার কথা না। আচ্ছা আমি কসে ভুল করছি। ওকে, আবার বসাও। হ্যাঁ স্যার এটা কি cos 2 না? হ্যাঁ, ফার্স্ট টু স্যার 13.46 আসে। 13.46। ওকে, এটা মোটামুটি দেখে মনে হচ্ছে যে না হতে পারে। তোর মনে হয় আগেরটা ওই যে ইয়ে রেডিয়ান মোডে করে নাই এরকম কিছু। এই আচ্ছা, তাহলে আমরা যদি ইএফ এর ভ্যালু পেয়ে যাই। স্যার আমার আসছে 10.8, কি হইছে? সামথিং ওয়ার্ড গোয়িং অন। আমি তাহলে একটু চেক করি। তাহলে 64 প্লাস 64 মাইনাস 2 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু কস 2 স্কয়ার রুট করলে আমার আনসার আসতেছে 13.46। আর আদিত্যটাই ঠিক আছে বোঝা যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে এখন আমাদের অ্যাঙ্গেলটা জানা দরকার। এফ ই এইচ, তাহলে অ্যাঙ্গেলটা কত হবে এবার? আমরা এফ ও এইচ অ্যাঙ্গেলের ভ্যালু জানি, তাহলে এফ ই এইচ কত হবে? হাফ হয়ে যাবে।
তাহলে অ্যাঙ্গেল কত আসে? আমাদের আগের অ্যাঙ্গেলটা ছিল পাই মাইনাস 2 FOH, যেটা অ্যাঙ্গেল অফ সেন্টার যেটা। তাহলে অ্যাঙ্গেল অফ সার্কামফারেন্সটা আসবে, এটা হচ্ছে পাই মাইনাস 2, তাহলে FEH আসবে হচ্ছে পাই মাইনাস 2/2। তাহলে আমরা সেক্টর এরিয়া FEH সমান লিখতে পারতেছি, তাহলে হাফ ইন্টু আর স্কোয়ার, তাহলে 13.46 স্কোয়ার, আর আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে পাই মাইনাস 2/2, তাহলে হাফ আর স্কোয়ার থিটা। তাহলে আমাদের রেজাল্ট কত আসে? এই রেজাল্টটা একটু চেক করতে হবে ঠিক আসছে কিনা আমাদের। রেজাল্টটা রেজাল্ট আসে একটু 51.71। 51.7, একটু আনসারটা চেক করো এটা ঠিক আছে কিনা, এটা একটু ঝামেলা হইলো। স্যার আমারও 51.7 আসছে। ওকে ওকে আমারও আসছে। ওকে, লাস্টলি এখন বলছে শেডেড এরিয়াটা বের করতে। তাহলে শেডেড এরিয়া কিভাবে বের করা যায়? আমরা FOG সেক্টর থেকে, দ্যাট মিন্স বি এর আনসার থেকে যদি আমরা কতটুকু মাইনাস করব? স্যার FEH মাইনাস করব। আচ্ছা, প্রথমে মনে হয় আগে যেটা করতে হবে, আমরা একটু আগে যে আনসারটা বের করলাম সি এর আনসার, দ্যাট মিন্স FEH, আমরা যদি একটু ডায়াগ্রামে দেখাই, আমরা একটু আগে বের করলাম হচ্ছে FEH, এই পুরাটা বের করলাম, এটা ছিল সি এর আনসার। তার থেকে আর যদি C এর আমরা answer প্রথমে correct? ট্রায়াঙ্গেলটা বাদ দেই, চেক করতে বলছি। তার থেকে যদি আমরা ফার্স্টে ট্রায়াঙ্গেলের পার্টটা বাদ দিয়ে দিই, এই এতটুকু বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কতটুকু আসবে? FOH এর আনসার চলে আসবে। আর আমরা বি তে যেটা বের করছিলাম, বি তে বের করছিলাম হচ্ছে FOG সেক্টরের এরিয়া, FOG সেক্টরের এরিয়া। তাহলে তার থেকে যদি আমরা এখন FOH টা বাদ দিয়ে দিই, তাহলে শেডেড পার্ট আসবে। তাহলে প্রথমে আমরা সি থেকে এ বাদ দিচ্ছি, তাহলে FOH আসে, দেন আমরা FOG থেকে FOH টা বাদ দিচ্ছি। দেখো আনসারটা ম্যাচ করলো কিনা। স্যার আমরা কি FOG টা বাদ দিব না? FOG টা বাদ দিব, FOG থেকে FOH টা বাদ দিব। ওকে স্যার স্যার। আমার ভ্যালু আসছে 13.8। আনসারটা একটু চেক করো, দেখো ঠিক আছে কিনা। হ্যাঁ স্যার আনসারটা আমারও আসে। আনসারটা একটু চেক করি ঠিক আছে কিনা। হ্যাঁ স্যার আমারও এটা আসছে স্যার। ওকে স্যার আমার 13.9 আসছে, এটাই অ্যান্সার স্যার লাস্ট পেজে। ওকে 13.9 আছে। নেক্সট আমরা তাহলে চলে যাই 10, আমাদের করার দরকার নাই। 11 এর দিকে তাকাই। তাহলে 11 এ বলা হচ্ছে যে দুইটা সার্কেল তারা ইন্টারসেক্ট করছে, এখন বলা হচ্ছে যে এক্সাক্ট এরিয়া অফ দ্য শেডেড রিজন বের করো। তাহলে কিভাবে বের করবো? দুইটার রেডিয়াস হচ্ছে r, তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে r। তাহলে এখান থেকে আমরা কিভাবে বের করতে পারি? তো আমরা যদি মাঝখান দিয়ে একটা লাইন টেনে দিই, তাহলে যে কোনো এক সাইডের এরিয়াটাকে আমরা বলতে পারবো সেগমেন্টের এরিয়া। একটা সার্কেলের আমরা একটা সেক্টর থেকে আমরা সেগমেন্ট পার্টটা নিয়ে নিচ্ছি,
তাহলে আমাকে সেগমেন্টের এরিয়া বের করতে হবে। তাহলে সেগমেন্টের এরিয়া বের করতে গেলে আমার যেটা লাগবে সেটা হচ্ছে রেডিয়াস জানি কিনা। হ্যাঁ, রেডিয়াস জানি, কিন্তু আমরা অ্যাঙ্গেল জানি কিনা সেটা এখন দরকার। দ্যাট মিনস আমরা যদি এখানে একটা ট্রায়াঙ্গেল শেপ তৈরি করে নেই, তাহলে আমাকে অ্যাঙ্গেলটা এখান থেকে বের করতে হবে। তাহলে অ্যাঙ্গেলটা কত হবে? তাহলে এটা আর, এটা আর কি জানি, আর কোনো ইনফরমেশন এখানে আমরা জানি কিনা। মাঝখান দিয়ে যদি লাইন টেনে দেই তাহলে এটাও আর, তাহলে এটাকে আমরা অর্ধেক হয়ে গেছে, তাহলে এটাকে আমরা r/2 বলতে পারি। তাহলে আমরা এখানে সোকাতুয়া অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমি শেপটাকে যদি একটু আলাদাভাবে নেই, তাহলে এখানে একটা পারপেন্ডিকুলার ফর্ম তৈরি হয়। এটা r/2 অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে আমরা ফার্স্টে এই অ্যাঙ্গেলটা যদি চিন্তা করি কত আসে, তাহলে সেই অ্যাঙ্গেলটা, তাহলে আমরা এখানে অ্যাডজাসেন্ট জানি আর হাইপো জানি। তাহলে অ্যাডজাসেন্ট এবং হাইপো নিয়ে কাজ করে হচ্ছে cos থিটা। তাহলে cos থিটা ইকুয়ালস টু, আমরা এটাকে থিটা ধরলাম, তাহলে অ্যাডজাসেন্ট বাই হাইপো। তাহলে এখান থেকে আমরা পাই হাফ পাই। তাহলে cos থিটার ভ্যালুটা দাঁড়াচ্ছে, cos ইনভার্স হাফ করলে আসে হচ্ছে 60 ডিগ্রি, বা রেডিয়ানে লিখলে π/3 লিখতে পারবো আমরা। তাহলে এই পর্যন্ত আমরা আসলাম। নেক্সট আমাদের কি দরকার? পুরো অ্যাঙ্গেলটা দরকার। তাহলে পুরো অ্যাঙ্গেলটা তাহলে কত হবে? 2π/3। তাহলে ফুল অ্যাঙ্গেলটা আমরা ইনটু 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2π/3 পাবো হচ্ছে ফুল অ্যাঙ্গেলটা। আচ্ছা, তাহলে এখন আমরা আবার ডায়াগ্রামের কাছে গেলাম, যে আমাদের দরকার ছিল কি? আমাদের দরকার ছিল হচ্ছে আমরা সেগমেন্টের এরিয়া বের করব। দ্যাট মিন্স আমরা এতটুকু পার্টের এরিয়া বের করব। তাহলে এই হচ্ছে আমার রেডিয়াস, এই হচ্ছে রেডিয়াস, আর মাঝখানে অ্যাঙ্গেলটা আমরা মাত্র পাইলাম, সেটা হচ্ছে 2π/3। তাহলে সেগমেন্টের এরিয়ার ফর্মুলাটা কি? তাহলে সেগমেন্টের এরিয়া ফর্মুলা হচ্ছে হাফ r² থিটা মাইনাস সাইন থিটা। দেয়ারফর হাফ, আমাদের রেডিয়াস হচ্ছে r, তাহলে r², থিটা হচ্ছে 2π/3 মাইনাস সাইন 2π/3। সাইন 2π/3 এর ভ্যালু কত আসে একটু দেখো, √3/2 মনে হয়। তাহলে হাফ r² 2π/3 মাইনাস √3/2 এটা আসে। এখন আমরা আসলে অর্ধেকটা এরিয়া বের করলাম। এখানে আমরা যে সার্কেলের মতো যে শেপটা ছিল এখানে, তার অর্ধেকটা এরিয়া আমরা বের করলাম। আমরা যদি এখন এটাকে ইনটু 2 করে দিই, তাহলে সাথে একটা ইনটু যদি 2 করে দিই, তাহলে এই পাশের এরিয়াটাও চলে আসতেছে। তাহলে এই 2 এবং হাফ কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি এটাই হচ্ছে আনসার। দেখো বুঝলাম কিনা। তাহলে ফার্স্টে আমরা সোকাতুয়া অ্যাপ্লাই করলাম। তাহলে ফার্স্টে আমরা এখানে সোকাতুয়া অ্যাপ্লাই করলাম, এটা r/2, এটা r/2, এটা r ছিল, এটা r ছিল। তাহলে সোকাতুয়া অ্যাপ্লাই করে আমরা অর্ধেক অ্যাঙ্গেলটা বের করছিলাম, তারপরে ইনটু 2 করে আমরা ফুল অ্যাঙ্গেলটা পেয়ে গেছি। অ্যাঙ্গেলটা এখানে মেইনলি মিসিং ছিল। আমরা অ্যাঙ্গেলটা বের করার পরে আমরা চলে গেলাম হচ্ছে সেগমেন্টের এরিয়ার ফর্মুলাতে, সেটা হচ্ছে এটা, এবং সেখানে আমরা থিটার ভ্যালু বসালাম। এন্ড দেন আমাদের অর্ধেকটা সেগমেন্টের এরিয়া আমাদের চলে আসছিল, তার সাথে ইনটু 2 করার কারণে পুরাটাই আমরা পেয়ে গেলাম। তাহলে এই হচ্ছে আমাদের এই পার্টটার শেডের এরিয়া আমরা বের করছি। স্যার অ্যান্সার মিলছে স্যার।
ওকে, নেক্সট আমরা পরেরটায় যাই। নেক্সট আমরা 12-এ যাই। 12টা অনেক জোস একটা ম্যাথ। আর স্কুলের পরীক্ষায় কি এগুলো দেয় 12 30 40? 12 এগুলো দেওয়া উচিত, তো দেওয়া উচিত না? স্যার দিলে তো স্যার সময় লাগবে, মানে না, আগে থেকে ওইভাবে করা হিসাব করি, থাকলে মার্ক হয়ে যাবে। মার্ক তো তোমার তো করা, এই জন্য করা আছে। Yes, sir. স্যার কিছু একটা বলতে নিছিল ওইভাবে মার্ক কি জানি। মানে মার্কটা ওইভাবেই থাকবে, যতটুকু ক্যালকুলেশন ততটুকুর উপর বেস করে মার্ক থাকবে। তো আচ্ছা আচ্ছা, ওকে স্যার। তো 12টা কিভাবে সলভ করা যায়? 12টা কি দেখো তো এক্সাম্পলে করা আছে নাকি এই এক্সারসাইজের, কারোর কাছে যদি বই খোলা থাকে। এক্সাম্পলে এই টাইপের একটা ম্যাথ আমি দেখছিলাম মনে হয়, আমি একটু চেক করি। এক্সাম্পলে মনে হয় এটা করা থাকার কথা নাকি না। না না, না, এটা না। আচ্ছা, অন্য একটা। তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করতে পারি? তাহলে আমাকে শুধু দেওয়া আছে যে একটা স্কোয়ার, তার লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এখন এটার এরিয়া বের করো, এতটুকু ইনফরমেশন দেওয়া। তাহলে এটা 10, এটা 10, এপাশে 10, এপাশে 10। তাহলে এখন আমরা এটার এরিয়া কিভাবে বের করতে পারি বলো? স্যার এটা তাহলে ছোটবেলায় কোন একটা টিচার জানি করছিল, পুরা বোর্ড ভরে স্যার, তাই? খালি কনসিডার করে করে করছে অনেক কিছু। আচ্ছা, একদম এরকম টাইপের ডায়াগ্রামটা ছিল। ওকে। তাহলে ফার্স্টে আমরা এতটুকু জানি যে এটাকে যদি আমি একটা সেন্টার চিন্তা করি, তাহলে এটা হচ্ছে একটা আর্ক লেন্থ যার রেডিয়াস হচ্ছে 10। তাহলে আমি যদি এখন এখানে একটা লাইন টানি এবং এখানে একটা লাইন টেনে দিই, তাহলে আমরা এখানে দুইটা লাইন টানলাম। তাহলে এখান থেকে আমরা এই অ্যাঙ্গেলটা কত সেটা তো বের করতে পারবো। এই অ্যাঙ্গেলটা কত একটু বের করি। তাহলে এটা যদি 10 হয়, এটা যদি 10 হয়, তাহলে আমাদের কত আসে? কত পাচ্ছি এখান থেকে আমরা অ্যাঙ্গেলটা? স্যার কিছু পয়েন্ট স্যার এবিসিডি দিয়ে কনসিডার করে নিলে ভালো হতো না? এবিসিডি দিয়ে কিরকম, কিভাবে স্যার মানে এবিসিডি নিয়ে আমরা করবো? করলে স্যার ইজি হতো না, এবিসিডি এফজি। আচ্ছা, পয়েন্টের নাম দিয়ে দিতে বলতেছো। স্যার নাম তাহলে দিয়ে এটা দিচ্ছি। ধরলাম। তাহলে আমরা ফার্স্টে একদম মাঝখানেটাকে ও দিলাম, হ্যাঁ দিলাম এ বি সি ডি। তাহলে ফার্স্টে আমরা অ্যাঙ্গেল বিএসি টা বের করতে চাচ্ছি। তাহলে বিএসসি এর অ্যাঙ্গেলটা কত আসে? বের করো কেউ একজন, অপবাই এডজাসেন্ট দিয়ে। তাহলে টেন থিটা ইকুয়ালস টু, অপো হচ্ছে বিসি, অ্যাডজাসেন্ট হচ্ছে এবি। তাহলে আমরা যদি এখন ডিভাইড করে দিই অপো বাই অ্যাডজাসেন্ট ফর্মুলা দিয়ে, তাহলে আমাদের চলে আসা পাই উচিত। বাই 2। তাহলে 90 ডিগ্রি পাচ্ছি, 45 ডিগ্রি আসার কথা। হ্যাঁ স্যার এটা আসছে। টেন থিটা ইকুয়ালস টু অপো বাই অ্যাডজাসেন্ট, তাহলে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। 90 তো হওয়ার কথা না। সরি স্যার। 45 ডিগ্রি। ওকে, স্যার পাই বাই 4 আসছে। আমরা 45 ডিগ্রি পাচ্ছি।
নেক্সট আমরা যেটা করতে পারি, আমাদের এখানে কনসেপ্টটা কি হওয়া উচিত, এটা যদি π/4 হয় এই পাশেরটাও π/4, আমাদের যদি মাঝখানের এরিয়াটা দরকার হয় তাহলে আমরা এটা একবারে সলভ করা যাবে না, মাঝখানে লাইন টানলাম, এই পাশের অ্যাঙ্গেলটা চলে আসছে, তাহলে আমরা এতটুকুর এরিয়া বের করতে পারবো। আর এতটুকুর এরিয়া যদি বের হয়ে যায় তাহলে আমরা এই পার্টটার এরিয়া বের করতে পারবো কিনা। যদি কোনোভাবে আমরা এই পার্টটার এরিয়া বের করতে পারি, তাকে যদি আমরা ইনটু 4 করে দেই তাহলে এই সবগুলার স্যার একটা এই সিম্পল পার্ট চলে আসে। স্যার কি আপনি করা যায়? আগে নেম গুলা দেন, তাহলে আমি বুঝাইতে সুবিধা হবে। এ বি সি ডি কা একটা নেম দেন। আচ্ছা, এ বি সি ডি দিলাম আমরা। স্যার এখন এই যে ডি বি ডি এ সি, মানে সি না মানে বি, স্যার এটা তো একটা সেক্টরের মতো পড়ে না টোটালটা একটা? হ্যাঁ দেখলে আমরা যদি এইটার এরিয়াটা বের করে স্কোয়ার থেকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা সাইডের যে ফাঁকা যে জায়গাটুকু থাকে এটুকু এরিয়া পেয়ে যাই, এটা 2 ইনটু করলে আমরা দুই পাশে এরিয়া পেয়ে যাই। আচ্ছা, তাহলে আমরা এ বি সি ডি নিলাম, তাহলে প্রথমে আমরা স্কোয়ারের এরিয়া বের করলাম 10 ইনটু 10, জি স্যার। দেন সেখান থেকে যদি আমরা এই সেক্টরটা ধরি, এতটুকু যদি আমরা বাদ দিয়ে দেই হ্যাঁ স্যার, তাহলে তাহলে আমরা সেখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে এই পাশের এরিয়া। হ্যাঁ স্যার এটুকু ফুল পেয়ে যাই। আচ্ছা, দেন আমরা কি করতে পারি, এটা দেন দুই আমরা পাশে এটাকে চলে আসতেছে। ইনটু 2 করে দিব। আচ্ছা, এটাকে যদি আমরা ইনটু 2 করে দেই তাহলে এই দুই পাশে এরিয়া চলে আসলো। ওকে, আসলো। নেক্সট, এর মাঝখানে এরিয়াটুকু থাকে শুধু। হ্যাঁ, বাট মাঝখানের মধ্যে তো এখন এটা রয়ে গেল, এটাও রয়ে গেল। এবার আমরা কি করব? স্যার এক মিনিট ভাই ভাই। একটু ঝামেলা আছে এখানে, আমাকে ইকুয়েশন ধরে ধরেই সলভ করতে হবে, এটা ডিরেক্টলি আসবে না, আমাদেরকে কিছু রিজনের মধ্যে এবিসিডি দিতে হবে, এটা ডিরেক্টলি আমাদের ক্যালকুলেট করার ওয়ে আমাদের নাই, পারবো না এটা আমরা ডিরেক্টলি ক্যালকুলেট করতে। আমরা যদি এই অ্যাঙ্গেলটা জানি, যেটা আমরা একটু আগে π/4 বের করলাম, আচ্ছা দেখো, তাহলে 1 নাম্বার হচ্ছে আমরা প্রথমে কি করলাম, আমরা সেক্টর, আমরা এই টোটাল যে স্কোয়ারটা, এই স্কোয়ারের এরিয়াটা ফার্স্টে বের করি, স্টেপ বাই স্টেপ আমরা যাই। তাহলে স্কোয়ারের এরিয়া দ্বারাই আমাদের 10 ইনটু 10 ইকুয়ালস টু 100, 1 নাম্বার স্কোয়ারের এরিয়া আমরা পেয়ে গেলাম। নেক্সট আমরা যেটা বের করতেছি সেটা হচ্ছে, আমরা এই স্কোয়ার থেকে যদি আমরা এই সেক্টরটা বাদ দেই তাহলে আমাদের কি আসে, তাহলে এই সেক্টরটা বাদ দিতে গেলে আমাকে লিখতে হবে -1/2 ইনটু 10 স্কোয়ার ইনটু
অ্যাঙ্গেলটা কত ছিল π/2, তাহলে হাফ r স্কয়ার থিটা। তাহলে এখানে মাল্টিপ্লাই করলে, তাহলে আমাদের মাইনাস করলে যে পার্টটা আসবে সেটা হচ্ছে এই এতটুকুর রেজাল্ট আমাদের চলে আসতেছে। আচ্ছা, তাহলে সেটার ভ্যালুটা কত সেটা আমাদের একটু লাগবে। তাহলে সেটার ভ্যালুটা আসতেছে হচ্ছে 100 মাইনাস 25 পাই। সিম্পলিফাই করলে এটা আসে। তাহলে এটা কতটুকুর এরিয়া, এটা আমরা বের করলাম হচ্ছে এই উপরের পার্টটার এরিয়া চলে আসছে। আচ্ছা, নেক্সট আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা চাচ্ছি এরপরে এইখান দিয়ে একটা লাইন টানলাম, এবং আমরা এখন যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমরা এই সেগমেন্টের এরিয়াটা বের করব। তাহলে এই সেগমেন্টের এরিয়া কিভাবে বের করা যায়? তাহলে হাফ r স্কয়ার থিটা মাইনাস সাইন থিটা। তাহলে হাফ r স্কয়ার থিটা মাইনাস সাইন থিটার ভ্যালু যদি আমরা বসাই, তাহলে হাফ ইন্টু 10 স্কয়ার, তাহলে থিটা হচ্ছে π/2, আর সাইন 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে, সাইন π/2 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এটা আসে। তাহলে সিম্পলিফাই করলে আমরা পাই 50 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে 25 পাই মাইনাস 50। তাহলে এটা হচ্ছে আমাদের ব্লু কালারের যে পার্ট সেটার এরিয়া আমরা পাইলাম। আচ্ছা, তারপরে আমরা যেখানে যাচ্ছি, আমরা এখন মাঝখান দিয়ে একটা লাইন টানলাম, মাঝখান দিয়ে একটা লাইন টানলাম, এন্ড এখান থেকে আমরা তাহলে ব্ল্যাকের এরিয়া আছে, ব্ল্যাকটাকে হাফ করলে এই অর্ধেক আমরা জানি, আমরা এই অর্ধেকও জানি। তাহলে আমরা উপরে যে সেক্টরের এরিয়াটা বের করছিলাম, আমরা স্কোয়ার থেকে যখন সেক্টর এরিয়াটা মাইনাস করছিলাম আমাদের আনসারটা আসছিল 100 মাইনাস 25 পাই। তাহলে আমরা এখানে যে সিম্বল দিয়ে সবগুলো আমরা সিম্বল দিলাম যে একই টাইপের পার্ট যেগুলা, সেগুলো একই টাইপ। কিছু দুইটা টাইপ আছে এখানে, একটা হচ্ছে এ টাইপ, একটা হচ্ছে বি টাইপ। আমাদের উদ্দেশ্য হচ্ছে টোটাল স্কোয়ারটা থেকে এই এ আর বি এর ভ্যালু গুলাকে সব বাদ দিয়ে দেওয়া, আর লাস্টের মাঝখানেটাকে আমরা যদি সি ধরি তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারবো যে এখানে টোটাল এ পার্ট আছে হচ্ছে 4টা, বি পার্ট আছে টোটাল 4টা। দ্যাট মিন্স 4a প্লাস 4b প্লাস সি, এটা মিলে হচ্ছে আমাদের টোটাল স্কোয়ারটার এরিয়া, যেটা হচ্ছে 100। এটা হচ্ছে একটা ইকুয়েশন, এখানে ইকুয়েশন ক্রিয়েট করেই সলভ করতে হবে, একদম নরমালি করা যাবে না। নেক্সট আমরা একটু আগে যে মাত্র যে 100 মাইনাস 25 পাই যে রেজাল্ট আমরা পাইলাম, এটা কিসের এরিয়া?
এটা হচ্ছে আমরা স্কোয়ার থেকে সেক্টরটা বাদ দিয়ে দিছিলাম, এবং সেখানে আমাদের লাস্ট পর্যন্ত যে পার্টটা থেকে যায় সেটা হচ্ছে এই পার্টটা থেকে যায়। তাহলে এই পার্টটা বলতে আসলে কি বোঝায়? দুইটা বি একটা এ। তাহলে আমরা লিখতে পারি যে 2 একটা এ প্লাস 2b, এটার ভ্যালু আমরা জানি, সেটা হচ্ছে কত? 100 মাইনাস 25 পাই। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন। আর আমরা যে সেগমেন্টের এরিয়াটা বের করলাম একটু আগে, সেগমেন্টের এরিয়া বলতে আমরা বুঝি এখানে আমরা যে কোনো একটা হাফ করে দেই। ধরলাম আমি এই পাশের হাফটাই বোঝাচ্ছি। তাহলে এই পাশের হাফটা যদি আমরা বুঝাই, তার মানে প্রত্যেকটা এখানে অর্ধেক করে আছে, এবং সেগমেন্টের এরিয়াটা আসছিল হচ্ছে এটা। তার মানে এখানে আছে হচ্ছে এ এর হাফ, একটা সি এর হাফ, আরেকটা এ এর হাফ। এটার ভ্যালু ছিল এটা। তাহলে আমরা চাইলে যদি সবগুলোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই বোথ সাইডে, তাহলে আমরা পাবো 50 পাই মাইনাস 100 ইকুয়ালস টু এ প্লাস সি প্লাস এ, যেটাকে লেখা যায় 2a প্লাস সি। তাহলে আমরা এখন উপরে আরেকটা ইকুয়েশন লিখি, যেটা আসতেছে হচ্ছে আমাদের 2a প্লাস সি ইকুয়ালস টু, আমরা পাচ্ছি 50 পাই মাইনাস 100। তাহলে এই হচ্ছে আমাদের তিনটা ইকুয়েশন। এখন আমাদের এই তিনটা ইকুয়েশন জাস্ট সলভ করতে হবে, এবং আমাদের উদ্দেশ্য কি? সি এর ভ্যালুটা বের করা, এটাই তারা চাচ্ছে। তাহলে আমাদের তিনটা আননোন, আমরা তিনটা ইকুয়েশন ক্রিয়েট করলাম, এখন জাস্ট ক্যালকুলেট করে আনসারটা বের করব। তাহলে কি করা যায়? তাহলে ফার্স্টে ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 এবং ইকুয়েশন 3 নিয়ে কাজ শুরু করি। তাহলে ইকুয়েশন 2 এবং ইকুয়েশন 3 যদি আমরা সলভ করি, তাহলে এখান থেকে আমাদের কমন হচ্ছে এ হচ্ছে কমন। তাহলে এখান থেকে আমাদের কি আসে? তাহলে তাহলে বাকি সব মুছে দিলাম, এখন আর এগুলো দরকার নেই আমাদের। তাহলে আমরা যেটা করলাম, ফার্স্ট ইকুয়েশন দিয়ে শুরু করলাম। ফার্স্ট ইকুয়েশন থেকে যদি আমি সি কে সাবজেক্ট করি, অথবা আচ্ছা ফার্স্ট ইকুয়েশন থেকে যদি আমি সি কে সাবজেক্ট করি, তাহলে আমাদের দাঁড়ায় 100 মাইনাস 4a মাইনাস 4b। তাহলে সি এর ভ্যালুটা আমি এখন থার্ড ইকুয়েশনে বসাইলাম। তাহলে 2a প্লাস সি না লেখা আমি সি এর ভ্যালুটা বসাই দিচ্ছি, সেটা হচ্ছে 100 মাইনাস 4a মাইনাস 4b ইকুয়ালস টু 50 পাই মাইনাস 100 দেওয়া। তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে লেখা যায় মাইনাস 2a মাইনাস 4b, আর 100টা ওই পাশে চলে গেল, তাহলে 50 পাই মাইনাস 200 আসে। তাহলে এখান থেকে আর কত পাচ্ছি? তাহলে এখান থেকে সিম্পলিফাই করি, আমাদের মাইনাস 2 দিয়ে যদি ডিভাইড করে দেই, তাহলে a প্লাস 2b, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করার কারণে 200 মাইনাস 50 পাই হয়, আর 2 দিয়ে ডিভাইড করলে তাহলে আমাদের 100 মাইনাস 25 পাই আসে, যেটা হচ্ছে আমাদের ইকুয়েশন 2 এর সাথে ম্যাচ করতেছে। তার মানে এখান থেকে আরেকটা ইকুয়েশন বের করতে হবে, আমাদের এখান থেকে আরেকটা ইকুয়েশন লাগবে। দুইটা একই রকম ইকুয়েশন চলে আসছে। তাহলে আমরা এইগুলাকে ধরছিলাম এ, এটাকে ধরছিলাম বি, আর এটাকে ধরছিলাম সি। তাহলে আরেকটা ইকুয়েশন কিভাবে বের করা যায়? আরেকটা ইকুয়েশন এখান থেকে তাহলে কিভাবে বের করা যায়? আমরা যদি অর্ধেকটা ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করি সাপোজ, তাহলে অর্ধেকটা ট্রায়াঙ্গেলের মধ্যে কারা কারা পড়ে? অর্ধেকটা ট্রায়াঙ্গেলের মধ্যে পড়তেছে আমার একটা বি, একটা এ, একটা বি প্লাস, আর
আর যেটা পরে একটা এ এর হাফ, একটা সি এর হাফ, আর একটা এ এর হাফ। এটা হচ্ছে আমাদের অর্ধেকটা ট্রায়াঙ্গেল। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। আর কোনো ডিফারেন্ট এরিয়া আমরা ইউজ করতে, আমরা সেগমেন্ট ইউজ করে ফেলছি, সেক্টর ইউজ করে ফেলছি। আচ্ছা, এটা তাহলে একটু থাক, এটা তাহলে বাসায় সলভ করে আমি আপলোড করে দিব, এটাতে আর টাইম ওয়েস্ট করার আমাদের দরকার নেই। অথবা আমরা নিজেরাও বাসায় ট্রাই করব যেটা সলভ করা যায় কিনা। নেক্সট আমরা আরেকটা কোয়েশ্চেন সলভ করি। কোয়েশ্চেন নাম্বার 14টা দেখো সলভ করা যায় কিনা। এটা করলে আমাদের এক্সারসাইজ শেষ হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 14টা একটু ট্রাই করে দেখো। কোয়েশ্চেন নাম্বার 14-এ আমাদের একটা সেক্টরের ভিতরে একটা সার্কেল দেওয়া আছে এবং সেক্টরের অ্যাঙ্গেলটা দেওয়া আছে π/3। তাহলে ফার্স্টে বলতেছে যে ইনার সার্কেলের রেডিয়াস যদি স্মল আর হয় তাহলে ক্যাপিটাল আর ইকুয়ালস টু 3r লেখা যাবে কিনা। তাহলে ফার্স্টে আমরা যেটা করি, এখানে মাঝখান দিয়ে একটা লাইন টেনে দেই, এটা হচ্ছে সেন্টার। আর এখানে আমরা একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি। তাহলে আমার অ্যাঙ্গেলটা দুই ভাগ হয়ে যাবে, এটা হচ্ছে π/6, এটাও হচ্ছে π/6। তাহলে এখানে আমরা মেইনলি শোকাতো অ্যাপ্লাই করব। তাহলে এটা হচ্ছে স্মল আর, আর টোটালটা হচ্ছে ক্যাপিটাল আর। আমরা যদি একদম ও থেকে এম পর্যন্ত চিন্তা করি, এই পুরাটা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে সেক্ষেত্রে আমরা এই পাশের ভ্যালুটা লিখতে পারবো হচ্ছে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, যেহেতু এই পার্টটা স্মল আর। তাহলে এখানে যদি আমরা শোকাতো অ্যাপ্লাই করি তাহলে আমরা অপোজিট জানি এবং হাইপো জানি। তাহলে সাইন π/6 ইকুয়ালস টু অপো হচ্ছে আর, হাইপো হচ্ছে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। তাহলে সাইন π/6 এর ভ্যালু হচ্ছে হাফ ইকুয়ালস টু ক্যাপিটাল স্মল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো ক্যাপিটাল আর সমান স্মল 3r আসছে কিনা। টিচার আসে। তাহলে আমরা পাচ্ছি ক্যাপিটাল আর ইকুয়ালস টু 3 স্মল আর। নেক্সট আমাকে দুইটা এরিয়ার মধ্যে রেশিও বের করতে বলছে। তাহলে প্রথমে বলছে এরিয়া অফ দ্য ইনার সার্কেল। তাহলে আমরা লিখবো হচ্ছে পাই ইন্টু স্মল আর স্কোয়ার ডিভাইডেড বাই এরিয়া অফ দ্য সেক্টর। তো সেটা ফর্মুলা হচ্ছে হাফ আর স্কোয়ার থিটা। তাহলে হাফ ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু থিটা হচ্ছে এখানে π/3। তাহলে এটা রেশিও 2/3 আসে কিনা চেক করতে বলছে। তাহলে আমাদের কি লিখবো আমরা, তাহলে পাই পাই কাটা যায়, 3টা উপরে চলে আসবে ফ্লিপ হয়ে। আর নেক্সট আমরা জানি হচ্ছে ক্যাপিটাল আর ইকুয়ালস টু 3r। তাহলে আমরা যদি সেটা বসাই তাহলে উপরে 3 থাকতেছে, নিচে একটা হাফ ইন্টু ক্যাপিটাল আর এর জায়গায় আমরা লিখতেছি 3r হোল স্কোয়ার, আর এই পাশেও আর স্কোয়ার। তাহলে সিম্পলিফাই করলে এই 2টাও ফ্লিপ হয়ে উপরে চলে যাচ্ছে। তাহলে উপরে গিয়ে 3 এর সাথে মাল্টিপ্লাই হয়ে 6r স্কোয়ার দাঁড়াচ্ছে, আর নিচে দাঁড়াচ্ছে 9r স্কোয়ার। তাহলে আর স্কোয়ার কাটা যায়, সিম্পলিফাই করলে 2/3 আসে। তাহলে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 14। তাহলে কোয়েশ্চেন নাম্বার 12টা আমরা একটু বাসায় ট্রাই করব বের করা যায় কিনা। আর আমি এটা সলভ করে পরে আমরা আপলোড করে দিব।
এটা একটু মনে হয় টাইম লাগবে সলভ করতে। স্যার আমার হ্যাঁ। আরেকটা ক্লাসের টাইম হয়ে গেছে। হ্যাঁ, আমরা ক্লোজ করে দিব। তো আজকে আমরা এই পর্যন্তই রাখি। আমরা আল্লাহ হাফেজ নেক্সট দিন স্যার। তাহলে কোয়েশ্চেন আল্লাহ পেপার থেকে হাফেজ। সলভ করব। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ।